তা আজকে আমাদের আস্বাদনের বিষয় বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে মান। চলুন আমরা সকলে মিলে মান লীলা আস্বাদন করব। সময়টাও প্রায় মান লীলা শুরু করার মতো হয়েছে, তা সেহেতু আমি মান লীলা থেকেই শুরু করছি বাবা। ও কি মান বিরহ জরে বহুভে রহ জরে আমার ভাব নিধি গোডা গোডার গোডা রামা সেই নদী প্রাণ গণন গণরামা নাই নাই ধরার বিরাম নাই ও বীরত বহে ধরা বাবা বাবা নি 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 সা নি সা গা নি সা নি সা গা মা পা পা মা পা মা গা নি সা নি গা পা মা পা গা রহ জরে প্রভু ভেল মান জরে ওই না বহু ভেল ও কি ও রাঙা নয়নে বহে লো গৌর হরি আজ গৌর হরি নয়নে বহে তপত আজ শ্রীবাস অঙ্গনে গৌর হরি হরিনাম সংকীর্তন করতে করতে ভক্তদের মাঝে কেঁদে ফেললো বাবা। আজ হঠাৎ করে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কাঁদছে। তাই পদকর্তা লিখলেন মান ও বিরহ জরে বহু বেল ভোর ও রাঙা নয়নে বহে তপত হিল। অর্থাৎ গৌর হরির মনের মধ্যে সেই রাধারানীর মানের কথা মনে পড়েছে বাবা। তাই মান ও বিরহ জরে বহু ভেল ভোর ও রাঙা নয়নে বহে। রাঙা নয়ন মানে কি গো মা? দেখবেন মায়েরা কেউ যদি বেশিক্ষণ কান্নাকাটি করে তাহলে কি হয় গো, চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে, লাল হয়ে যায়। ঠিক গৌর হরি
চোখগুলো আজকে রক্তিম বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গেছে। তাই পদকর্তা বললেন, মান বিরহ জরে বহু বল ভোর, ও রাঙা নয়নে বহে তপতহি লোর। লোর অর্থাৎ অশ্রু। অশ্রুগুলো কেমন গো? না তপতহি, উত্তপ্ত। গৌর হরি আমার কাঁদছে, বলে ধারার বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, বিরাম নাই, অবিরত বহে ধারা, ধারার বিরাম নাই, বিরাম নাই। ওই নয় অবিরত বহে ধারার, বিরাম নাই, বিরাম নাই। মায়েরা, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। গৌর হরি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে কেমন ভাবে কাঁদতে হয়, কেমন ভাবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলে ধুলাই গোড়াগড়ি দিতে হয়, সেটাই শিখিয়ে দিল বাবা। আমরা কাঁদি বাবা, কার জন্য কাঁদি গো? যে সংসারের জন্য কাঁদি, ছেলে মেয়ের জন্য কাঁদি, কিন্তু ভগবানের জন্য কেমন ভাবে কাঁদতে হয় সেটা গৌর হরি আমাদেরকে শিখিয়ে দিলেন। আর পদকর্তা সেই কান্না দেখে একাধারে পদ লিখছেন বাবা। কি বলছেন পদকর্তা? বলে আরে মোর, আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা, আরে মোর, আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা, আরে মোর, আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চা। ওই নাই অখিল, অখিল জীবের মন লোচন ভা, ওই নয় অখিল জি বেরো মন, ওই না ভাঁদ পেতেছে রে, ভাঁদ পেতেছে রে, পেতেছে রে, ওই না ভক্ত জনে ধরার লাগি ফাঁদ পেতেছে রে, ভক্ত চকর ধরার লাগি ফাঁদে পেতেছে রে, ভক্ত চকর ধরার লাগি ফাঁদ পেতেছে রে, ভক্ত চকর ধরার লাগি ফাঁদে পেতেছে রে। তাহলে দেখুন বাবা পদকর্তা কি বললো? আরে মরো, আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন। দেখেন মায়েরা, একটু ভালো করে লক্ষ্য করুন পদটা, অখিল জীবের মন। সমগ্র বিশ্বের যত সকল জীব আছে তাদের কথা বললো, শুধুমাত্র মানুষের কথা বললো না বাবা। গৌর হরি এসেছিলেন সকলকে হরি নাম কৃষ্ণ নাম দেওয়ার জন্য। মানব মানবী, দানব দানবী, গান্ধর্ব কিন্নর কীট পতঙ্গ সকলকে তিনি হরি নাম কৃষ্ণ নাম দিয়েছেন। আর আমরা কি করি গো? আমার বাড়ি, আমার ছেলে, আমার সংসার নিজেদের জন্য আমরা করে থাকি। তা গৌর হরি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে সকলের জন্য সৎকর্ম করো। আর এটাই তো আমাদের বৈদিক সংস্কৃতি গো। আমি একজন বেদের ছাত্র বাবা, বর্তমানে এই যে সামনেই সালতরা কলেজ রয়েছে সেখানের অতিথি অধ্যাপক সংস্কৃত বিষয়ে। তো এখানে কি বলছে মা, ভালো করে শ্রবণ করুন। আমাদের বৈদিক সংস্কৃতি কি বলছে? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভাবেৎ। সকলের কথা বলেছে আমাদের বেদ।
সর্বে ভবন্তু সুখিনঃ, সকলেই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়ঃ, সকলেই নিরোগী হোক, নিরাময়ে থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে, কারো যেন দুঃখ কষ্ট না হয়। আবার এও বলছে, আমাদের সনাতন সংস্কৃতি কি বলছে, বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ আমাদের বসুধা, আমাদের এই পৃথিবীতে যত সকল মানুষ বসবাস করে সকলেই আমাদের আত্মীয়। তাতে সে পাকিস্তানের হোক, বাংলাদেশের হোক, ভারতীয় হোক, যেখানের হোক, যারা আমাদের পৃথিবীতে বসবাস করে সকলেই হচ্ছে আমাদের আত্মীয়। আর এই পরম্পরা অনুসারেই আজকে গৌরহরি সেটাই বললেন যে অখিল জীবের মন লোচনাফাদ, তিনি সকলকে হরিনাম কৃষ্ণ নাম দিয়েছেন। আর এই যে চোখের অশ্রু, অশ্রু দেখে আমরা সকলে যাই বাবা, কেউ যদি কান্নাকাটি করে, ধরুন এই যে মায়েরা, ধরুন আপনার পাশের বাড়ি থেকে কান্নাকাটি করছে, ও মা গো বাবা ও করে, তাহলে আপনারা জানতো যে দিদি কি হলো, কাঁদছো কেন? ঠিক গৌরহরি আজকে বাবা কাঁদছে। আর কি ভেবে রেখেছে যে যেই আমার কাছে আসবে আমি তাকে ধরবো আর হরি নাম কৃষ্ণ নাম দেব। তাই পদকর্তা বলছেন, ও কি আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, 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 প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা, প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা, প্রলাপ সন্তাপয়াদি ভাব রসে ভরা। প্রলাপ কীর্তনিয়া বনলতা সিংহ মহাশয়কে তার সম্প্রদায় লয়ে তৈরি থাকার জন্য অনুরোধ সময় তো জানাই। অনেক বাবা সীমিত, তাহলে আমরা একটা বৃন্দাবন ভজন আস্বাদন করি। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর বৃন্দাবনে গিয়ে কি দেখতে পাবো গো? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। চলো চলে যায় ওই না মধুর মধুর বৃন্দাবনে, 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে হেমন সাধের মানব জনম পেয়ে চলো নাম মধুর মধুর বৃন্দাবনে। চলুন সকল মিলে রাধা নাম গাই বাবা। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে শ্রী রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে।
একটা হিন্দি বচন হবে নাকি গো? हो मैंने रटना लगाई राधा नाम की, हो मैंने रटना लगाई राधा नाम की, मैंने रटना हो কীর্তনিয়া मैंने रटना মাননীয় সজল ঘোষ মহাশয়কে আমাদের কুষ্টিয়া গোস্ব মহোৎসব কমিটির পক্ষ থেকে राधे 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 অশেষ बोलो অশেষ जय ধন্যবাদ জানাই। राधे তার সঙ্গে এটাও জানাই আপনি দয়া করে অনুগ্রহ করে जय राधे আপনার আসক্তি जय পরিত্যাগ করুন। राधे পরবর্তী কীর্তন গাইবার সুযোগ করুন। এটাই জয় হরি বল।